আমাদের স্বাস্থ্য উপদেষ্টার আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি তার কোনো কার্যক্রম ওইভাবে দেখতে পাইনি গত 7 মাসে। তার ক্রিয়া, তিনি কেন আছেন, কি করছেন, আমি আমি ভেরি সরি, উনি ভিজিবলও না। ডক্টর রেজওয়ানা, আমাদের জনসংখ্যার 50% নারী, 51% বা 50%। আচ্ছা, ফলে আপনি যদি মানবিকতা, অধিকার সব প্রশ্ন বাদ দিয়ে আপনি যদি শুধু ভোটের প্রশ্নেও আসেন, তাহলে তো নারীদেরকে সমান গুরুত্ব দেওয়ার কথা। আমাদের এখানে আমাদের পরাক্রমশালী নারীরা একাধিকবার দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা ছিলেন, বেগম জিয়া ছিলেন, রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা ছিলেন, সংসদের স্পিকার নারী। কিন্তু সত্যি সত্যি আমাদের নারীরা কতটা ভালো আছে আসলে এই 55 বছরের বাংলাদেশে? আচ্ছা, এই প্রশ্নটার ক্ষেত্রে দুটো পার্ট আছে। একটা হচ্ছে যে ভালোর ব্যাপারটা খুব আপেক্ষিক। ভালো মানে আমি নিরাপদ, আত্মসম্মান, মর্যাদা, সেই অর্থে ভালো বলছি। হ্যাঁ, এটা একটা আপেক্ষিক। একেবারে যে ভীষণ খারাপ সেটা যেমন সত্য না, আবার সকল নারীর বাস্তবতাও সমানভাবে সত্য না। এই একটা ক্ষমতায়নের একটা এক্সাম্পল আমাদের সামনে প্রায় দেয়া হয়। আমি বিভিন্ন জায়গায় বলেছি, আপনি এই বাংলাদেশের ফলমা রাজনীতির প্রক্রিয়াতে আপনি যে কজন নাম বললেন, সেটি শেখ হাসিনা হোক, বেগম খালেদা জিয়া হোক, রওশন এরশাদ হোক, এনারা যত না একজন নারী নেতৃত্ব হিসেবে আপনাদের সামনে আবির্ভূত হয়েছে, তার চেয়ে বেশি এখানে এক ধরনের লিগ্যাসি কাজ করেছে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি দেখবেন যে এই যে নেতৃত্বের সংকটে এখানে কিন্তু নারীকে ক্ষমতায়ন করার জন্য ওই অর্থে যে কেউই নেই তা নয়, অনেক নারী ছিলেন, যেমন যারা একদম মাঠ পর্যায়ে আন্দোলন করে এসছে, এরকমও কিন্তু বেশ কিছু নারী আছে, কিন্তু তাদেরকে আমরা কি ওই পর্যায়ে দেখতে পাই কিনা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতে আমরা এই ধরনের নারীকে দেখতে পাই কিনা। 3 নম্বর প্রশ্ন, এই যে 24 নিয়ে আপনি কথা বললেন, 65%-এর উপরে নারীরা ছিল এই আন্দোলনে, এবং মেয়েরা যদি সেদিন রাস্তায় না থাকতো এই আন্দোলন এত সহজে সফল হতো না। এটা আমি দায়িত্ব নিয়েই বলছি। কিন্তু এই 24 হয়ে যাওয়ার পরে আপনার মঞ্চগুলো দেখবেন, আলাপের মঞ্চ বলেন, সিদ্ধান্তের মঞ্চ বলেন, কমিশনগুলোর সদস্য বলেন, আপনি দেখবেন সেখানে নারীর উপস্থিতি, সরব উপস্থিতি। ঠিক আছে, নারীর তো অনেকগুলো ভাগ আছে, কে মিউটেড, কে আনমিউটেড। যেমন এখানে একজন চিকিৎসক আছে, আমাদের স্বাস্থ্য উপদেষ্টার আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি তার কোনো কার্যক্রম ওইভাবে দেখতে পাইনি গত 7 মাসে। তার ক্রিয়া, তিনি কেন আছেন, কি করছেন, আমি আমি ভেরি সরি, উনি ভিজিবলও না। এখন এই নারী থাকার অর্থ বা অর্থবোধকতা, এই নারী উপদেষ্টা থাকার অর্থকতা, এখানে নারী উপদেষ্টা না। আমাদের কতগুলো সংকট হচ্ছে কি, আমরা ভুলে যাই যে দায়িত্ব যখন আপনি দিচ্ছেন, আমি তখন পদ উপদেষ্টা, আমি কিন্তু তখন উপদেষ্টা। আমি আপনার সত্যি আজকে স্বাধীনতা দিবসের এই মঞ্চ থেকে একটা কথাও বলতে চাই, যখন এখনো আপনার টার্ম ঠিক থাকে না, আপনি যখন বলেন রাষ্ট্রপতি, তখন আপনি মাথায় ধরেই নিয়েছেন এই পুরা দেশ একজন পুরুষের শাসন করবেন। আপনার এটা সময়, এই সংস্কারে আমাদের এটা পরিবর্তন করতে হবে। কেন? কারণ ভাষা, নম চমস্কি বলেছে, ভাষা ভীষণ রাজনৈতিক। নারীর ক্ষেত্রে তো আরও বেশি। নারীর ক্ষেত্রে আপনি আজকে এই রাষ্ট্রে আমরা নারীর অধিকার নিয়ে কথা বলতে চাচ্ছি বা বলবো। দেখেন, বাংলাদেশ কিন্তু ওই অর্থে পৃথিবীর অনেক দেশের নারী, এমনকি আমেরিকা, নারী তো ভোটেরই অধিকার ছিল না। আমি আমেরিকার উদাহরণ দিচ্ছি, সেই তুলনায় কিন্তু আমরা অনেক বেশি অগ্রগতি। সংকট কোথায় হয়েছে? সংকট তৈরি হয়েছে আপনি যখন প্রেসক্রিপশন দেওয়া শুরু করেছেন। সংকট তৈরি হয়েছে আপনি কখনো আপনার মিডিয়ার মাধ্যমে, কখনো ধর্মীয় ওয়াজের নামে, কখনো কটূক্তির নামে আপনি কতগুলো প্রেসক্রিপশন তৈরি করেছেন। আমি একজন নারী, আচ্ছা 2024-25-এ এসে আমাকে নিয়ে প্রেসক্রিপশনগুলো, নারীকে নিয়ে প্রেসক্রিপশন, সে কি পড়বে, কার সাথে যাবে, কার সাথে থাকবে না, কোথায় যাবে না, এবং এটি যখন রাজনৈতিক দলের কনসার্ন হয়ে যায়। এতদিন ধরে আমাদের সংঘর্ষ ছিল কিন্তু ব্যাপারটা আপনার হয়তো বা রিলিজিয়াস বা নর্মেটিভ জায়গাতে, এটা কি করে রাজনৈতিক আলাপের বিষয়বস্তু হতে পারে আমার এই গণতান্ত্রিক বাংলাদেশে? আরেকটা কথাও বলি আপনাকে, আমাকে বলেন তো, বাংলাদেশ রাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের সকল আইন পরিচালিত হয় হচ্ছে রাষ্ট্রীয় আইন দ্বারা, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কেবলমাত্র পারিবারিক আইন পরিচালিত হবে হচ্ছে নিজ নিজ ধর্ম দ্বারা। এখন যখন এই দেশের নারীরা সম্পত্তির অধিকার, উত্তরাধিকার, সমান অধিকার,
উত্তরাধিকার বাদ দেন, বাংলাদেশের ল অনুযায়ী ধরেন আমি একজন শিক্ষিত শিক্ষক, আমার টাকা পয়সা আছে, ধরেন আজকে এমন হলো যে আমার কোনো শিশু সন্তান নাই, আমি একটি শিশু সন্তান অ্যাডপ্ট করতে চাই, আপনি কি জানেন আমি পারবো না? কেন? কারণ আমি নারী এবং আমি যদি অবিবাহিত হই। যদি আমি বিবাহিত হই তাহলে সংকট নাই, কিন্তু পুরুষ কিন্তু ঠিকই পারবে। আপনি 2025-এও এই লতে থাকেন। আবার আপনি সম্পত্তির ক্ষেত্রে বলেন, সম্পত্তির ক্ষেত্রে আপনি ধর্মানুভূতির কথা বলেন। বাংলাদেশ রাষ্ট্রের এই একক মানে বিশাল সংখ্যক মানুষের ধর্মানুভূতিকে রেসপেক্ট রেখে একটা কথা বলছি, এই দেশটাতে খ্রিস্টানরাও থাকে, এই দেশটাতে হিন্দুরাও থাকে। আপনি ওই যে পারিবারিক আইন করে রেখেছেন, তাতে করে কি হচ্ছে জানেন? হিন্দু সনাতন আইন সেই অনুযায়ী হবে। সেজন্য যে নারী নির্যাতনের শিকার হচ্ছে, সে নারী যতই নির্যাতনের শিকার হোক, সে ডিভোর্স নিতে পারে না, সে কিন্তু কোনো সম্পত্তির অধিকার পায় না, এমনকি খ্রিস্টান ল অনুযায়ী সেও পারে না। আপনি এটা কেন করছেন? এই এখতিয়ার আপনাকে দিল কে? আরেকটা ছোট কথা একটু শেষ করে দিব। যেমন মনে করেন একজন অটিস্টিক বাচ্চা সম্পত্তির অধিকার নিয়ে আমাদের কি মনে হয় না যে এরকম তো অনেকের সংখ্যা আছে, তার পরিবারেও আপনি কি করেছেন? শুধুমাত্র এই পারিবারিক আইনের কারণে তাকে বঞ্চিত করছেন। আমরা এমন এক রাষ্ট্রে বসবাস করি যেখানে সম্পত্তির অধিকার দেওয়ার ক্ষেত্রে, মানুষের উত্তরাধিকারের ক্ষেত্রে আপনি পারিবারিক ল দিয়ে রেখেছেন, কিন্তু এই রাষ্ট্রের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির নাম হচ্ছে কেরু অ্যান্ড কং, যার লাভ সবচেয়ে বেশি, সেক্ষেত্রে কিন্তু কোনো সংঘর্ষ হয় না। তাহলে প্রশ্নটা ওখানে থেকে যায়।